জাতাটাকে বন বন করে ঘুরিয়ে দিন। যখন জাতা তুলবেন তখন কি দেখবেন, কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। আচ্ছা বলুন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? বলছে জাতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। তত্ত্ব কি বললো? সংসার একটি জাতা, মানুষগুলো হলো সব কলাইয়ের দানা। এই সংসার জাতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা গঞ্জ নামক গুরুকে আশ্রয় করছে আর গোবিন্দ ভজনা করছে, একমাত্র তারাই কিন্তু গোটাকে গোটা। তার মানে আপনাদেরকে বলে যায়, যারা গুরুমন্ত্র নিলেন তারা ভালো করলেন, যারা না নিলেন তাদের পশুর মতো কাজ হয়ে গেল। কেন? পশুকুলে যারা জন্ম নিল ওরাও খেলো, ঘুমালো, সবকিছু করলো, আর আমাদেরও ওই একই ব্যাপার হলো, খালি আমরা মানুষ ভালো কথা বলতে পারি, ওরা পারে না, এইটাই তফাৎ। ও মায়েরা, গুরুমন্ত্র না নিলে থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে গুরু হচ্ছে ঘটক। গু মানে কি? অন্ধকার। রু মানে কি? আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন। আপনাদেরকে বলে রাখি, কোন একজন বৈষ্ণব আপনার বাড়িতে এসে এলো, প্রশ্ন করলো, মা একটু জল হবে, জল সেবা? আপনি বললেন হ্যাঁ বাবা নিশ্চয় হবে। কিন্তু জল সেবা করবার আগে বৈষ্ণব জিজ্ঞাসা করলো, তোমার দীক্ষা হয়েছে তো? আপনি বলবেন না হয়নি। উনি তখন বলবেন, তবে তোমার হাতে জলস্পর্শ করবো না। তাহলে মানুষকুলে জন্মগ্রহণ করে আপনি সাধুগুরু বৈষ্ণবের সেবা করালেন না, শুধু নিজেরই করলেন, আপনার জীবন ব্যর্থ হয়ে গেল। এই জন্য মানব জীবনকে সফল করতে গেলে আপনাকে দীক্ষা নিতে হবে। তবে বলে রাখি, রামকৃষ্ণ পরমহংসদেব আর বিবেকানন্দ, যার ছোটবেলায় নরেন নাম ছিল, দুজনে বসেছিল কোথায়? দক্ষিণেশ্বরে কালীঘাটের গঙ্গার পারে বসে আছে, একদিকে রামকৃষ্ণ একদিকে নরেন। নরেন জিজ্ঞাসা করছে রামকৃষ্ণ ঠাকুরকে, ঠাকুর গুরু মন্ত্র নেব, তার জন্য গুরুর দরকার কিসে? যে বইতে মন্ত্রটা লেখা আছে বইটার নাম করে দাও, মুখস্থ করে বলে দেবো, তাহলে গুরুকে আর টাকা পয়সা চাল ডাল দিতে হবে না, কি দরকার গুরুর কাছে নাও। ঠাকুর বলল, ঠাকুরের বুদ্ধি দেখুন, ওরে নরেন, বই থেকে মুখস্থ করে গুরুমন্ত্র ভজনা করলে তাও তুই গোবিন্দ পাবি, আর গুরুর কাছে নিলেও তুই গোবিন্দ পাবি, তবে তফাৎ আছে। নরেন বলল, তফাৎটা কি? সঙ্গে সঙ্গে ঠাকুর বলল, দেখতে পাচ্ছিস গঙ্গা? বলে হ্যাঁ। ওটা কি আসছে? ওটা আসছে নৌকা, ডিঙ্গি নৌকা। আচ্ছা বলতো নরেন, ওই ডিঙ্গি নৌকাটার এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? তা মোটামুটি 6 ঘন্টা লাগবে। আচ্ছা বলতো তার পেছনে কি আসছে? বলছি স্টিমার আসছে, ওটা কত সময় লাগবে? ওটা 1 ঘন্টা সময় লাগবে। আচ্ছা নরেন, যদি ডিঙ্গি নৌকাটাকে স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তাই ডিঙ্গি নৌকার কত সময় লাগবে? বলছি স্টিমার যদি 1 ঘন্টা যায়, ডিঙ্গি নৌকাও 1 ঘন্টা যাবে। আমাদের দেহটা কেমন? ডিঙ্গি নৌকা। গুরুদেবের দেহটা কেমন? স্টিমার। এই ডিঙ্গি নৌকা রূপী দেহটি গুরুরূপী স্টিমারের মধ্যে জড়িত করে দিলে আমরা নিতাই গৌর হরিবোল বলে ভগবানকে কাছে পেয়ে যাব। তাই লক্ষ্য করুন, যারা গুরুমন্ত্র নিয়েছেন তারাও হাততালি দেবেন, যারা নেন নাই তারাও দেবেন। লীলা শুরু করব, সবাই মিলে প্রেম সে হাততালি দেবেন। হ্যাঁ, যার হাত আছে তারা দেবেন, যার নাই তার নেই। রামকৃষ্ণ দেবেন লেখা, সবাই মিলে হাত ওঠান, হাত ওঠান একসঙ্গে, সবাই তুলবেন। বাহ, উলধ্বনি। যারা তালি দিচ্ছে তাদের জন্য খুব ভালো লাগছে, আর যারা এরকম করে দাঁড়িয়ে আছে তাদের জন্য আমার আরও ভালো লাগছে। কেন ভালো লাগছে বলুন তো? এখানের জন্য বলি না, অন্য জায়গার জন্য বলছি। আমি মাঝে মাঝে চিন্তা করি, কীর্তন করছেন আপনারা, আমি করছি, আপনারা তালি দিচ্ছেন, আর 2-4 জন যারা দিচ্ছেন আমি তাদের জন্য ভাবি তাদের বাচ্চাগুলো কেমন তৈরি হবে। বাবা যদি ওইরকম হয় তাহলে বাচ্চা কেমন হবে? বাবা যদি শেষে বড় হয়ে ছেলেকে বলে, বুদ্ধি হলো না, ভালো পথে যাবি না, তুমি তো ভদ্রলোকের মতো ছেলে, বাবা আমার বুদ্ধি হবে কি করে? এই যে নিবেদন আপনাদের কাছে, আপনি বাবা হয়েছেন, আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে, আপনি তো ভালো বাবা হতে চান, ভালো সন্তান পাবেন। আর ভালো 2-4 জন যারা এরকম করেছিল তারা হাত নামিয়ে দিয়েছে। মেডিসিন না দিলে তুলবে না, হবে না। এই জন্য মাঝে মাঝে মেডিসিন দিতে হয়। সবাই মিলে প্রেম সে একসঙ্গে বাজাও, একসঙ্গে উলুধ্বনি।
হাততালি দিচ্ছেন পরের জন্মে দুটো হাত দুটো পা পাবার চান্স পাবেন। আর যারা হাততালি দিচ্ছেন না, হাত পাবার আর চান্স নাই, দুটো পা আছে, পরের জন্মে আর দুটো পা যোগ হয়ে যাবে। চারটে পা হলে কি হয় বলুন তো? চারটে পা হলে কি হয়? কেন গরু বলছেন, বাঘ বলতে পারেন না? যেখানেই যাই বলি চারটে পা হলে কি হয়। কাল পুরুলিয়াতে বলেছি চারটে পা হলে কি হয়, সঙ্গে সঙ্গে বলছে গরু, কারণ বাঘ বললে হয় না। যেমন দেখবেন কাউকে যদি বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আচ্ছা বাঘের বাচ্চা তুই, আমাকে বাঘের বাচ্চা, একই কথা কিন্তু কত আমরা বোকা দেখুন। বাঘের বাচ্চা বলে লাফিয়ে উঠি আর জানোয়ারের বাচ্চা বলে রেগে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা সেরকম হন, হাততালি দিন। হাততালি দেবেন কেন? অনেকে বলে না জ্যোতিষের কাছে গিয়ে, বাবা আমার হাত খুব খারাপ, ভাগ্য খুব খারাপ, একটু দেখে দাও তো। ও তখন সুযোগ পেয়ে বলে তোমার 10,000 টাকাটা স্টোন লাগবে। কেন? তোমার গ্রহের ফের আছে। মহাপ্রভু বললো কোনো কিচ্ছু লাগবে না, হাততালি দিয়ে দাও, সব কিছু নিতাই গৌর হরিবল হয়ে যাবে। তাই এটা মহাপ্রভুর কথা, আমার কথা নয়। মহাপ্রভু বলছে সবাই তো আর কীর্তন গান গাইতে পারে না, তো যারা কীর্তন গান গাইতে পারে না তারা মাঝে মাঝে তালি দাও, দেখো তাদের সমস্ত দেহের পাপ মুক্ত হয়ে যাবে। এই জন্য আপনারা তালি দেবেন। এটা আমার কথা নয়, মহাপ্রভুর কথা। সবাই মিলে দিন